শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন 1 থেকে 5 স্টেপ পর্যন্ত ফুটিং এর ডিজাইন। এখন আমরা পরবর্তী যে স্টেপগুলো অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত সেগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে স্টেপ 6। স্টেপ 6 এ কি আছে আমাদের? হচ্ছে বন্ড পীড়ন নিরীক্ষা। বন্ড পীড়ন নিরীক্ষা। এটা সূত্র হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু ভি ভাগ সামেশন নট জেডি। এখানে ভিটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার। সর্বোচ্চ শেয়ারের সূত্র সেটা হচ্ছে এল মাইনাস এ বাই 2 প্লাস এ বাই 4 ইন্টু ওমেগা। এখন পূর্বের ভিডিওতে দেখছিলেন আপনারা এল এর মান পাইছিলাম হচ্ছে 1.47 এবং এর মান পাইছিলাম হচ্ছে এর মান দেওয়া আছে এখানে 25 সেন্টিমিটার। তাহলে 0.25 মিটার ভাগ হচ্ছে 2 প্লাস এর মান হচ্ছে 0.25 ভাগ হচ্ছে 4 ওমেগার মান পাইছিলাম কত? সেখানে 13,605.44। তাহলে এটা টোটাল ক্যালকুলেট করলে কত হয়? এটা হয় 9,149.65 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে আরেকটা জিনিস, সামেশন নটটা কি? সামেশন নটটা আসলে হচ্ছে প্রতি মিটার দৈর্ঘ্যে ব্যবহৃত টেনসাইল রডের পরিসীমা। অর্থাৎ 1 মিটার রডে যে টেনসাইল রডটা ব্যবহার হয় সেই রডের পরিসীমা কত, সেই পরিমাণটা হচ্ছে এখানে আমাদের সামেশন নট। তাহলে সামেশন নট বের করার সূত্র হচ্ছে আমাদের 1 মিটার দৈর্ঘ্যের জন্য প্রতি মিটার, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য যদি সামেশন নট 1 মিটার দৈর্ঘ্য বি এর মান হচ্ছে ছিল কত আমাদের 1 মিটার। স্পেসিংটা কত পাইছিলাম? পূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল। স্পেসিং পাইছিলাম আমরা হচ্ছে এখানে 11 সেন্টিমিটার। তাহলে বি বাই এস প্লাস ইন্টু পাই ডি। এখানে ডি হচ্ছে রডের ডায়া। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 100, এস সমান হচ্ছে 11 ইন্টু পাই ইন্টু ডি হচ্ছে, এখানে আমরা কত মিলিমিটারের রড ব্যবহার করছিলাম? এখানে আমরা ব্যবহার করছিলাম হচ্ছে 16 মিলিমিটারের রড। তাহলে এখানে ডি এর মান হবে 1.6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসে 45.7 সেন্টিমিটার। তাহলে ভি এর মান পাইছি কত? 9,149.65 ভাগ সামেশন নট 45.7 ইন্টু জে এর মান হয়েছে কত পাইছিলাম? জে এর মান পাইছিলাম এখানে 0.87 ইন্টু ডি এর মান পাইছিলাম হচ্ছে 15। তাহলে এটা হচ্ছে 15.34 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বন্ড পীড়ন। এখন বন্ড পীড়নটা এটা আছে, এটা কি আসলে আমাদের আদৌ নিরাপদ কিনা সেটা আমাদের চেক করতে হবে। চেক করতে হলে আমাদের এখানে প্রশ্নের দিকে তাকাতে হবে। প্রশ্নে বন্ড পীড়নের মান দেওয়া আছে এখানে আমাদের 18 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু আমরা পাইছি কত?
15.34 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের প্রদত্ত বন্ড পীড়নের চেয়ে যদি আমাদের যেটা বের করা, আমরা যেটা নির্ণয়কৃত যে আমাদের বন্ড পীড়ন সেটা যদি কম হয় তাহলে আমাদের কাঠামোটা হবে কি নিরাপদ। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই মানটা 18 হচ্ছে কি ছোট, সুতরাং আমাদের বন্ড পীড়ন নির্ণয়টা নিরাপদ। নিরাপদ। এরপর হচ্ছে আমাদের স্টেপ 7। স্টেপ 7 কি চাইছিল? এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রফল। ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রফল। এখন ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রফল নির্ণয়ের একটা আমাদের কমন সূত্র রয়েছে, সেটা হচ্ছে a প্রাইম s ইজ ইকুয়াল টু 0.0025 bt। এখানে b হচ্ছে ফুটিং এর প্রস্থ এবং t হচ্ছে থিকনেস। 0.0025 ইন্টু b এর মান হচ্ছে কত? 100, অর্থাৎ 1 মিটার ধরে আমরা অঙ্কটা করছিলাম শুরুতে। তাহলে এটা হচ্ছে 100 এবং t হচ্ছে, t এর মান পাইছিলাম ওখানে 23.3। তাহলে টোটালটা আমাদের কত হচ্ছে? 5.83 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন বারগুলো ব্যবহার হয় এটা সচরাচর আমরা 12 মিলিমিটার হিসেবে ব্যবহার করতে পারি। 12 মিলিমিটার হিসেবে আমরা ব্যবহার করব। এখানে 12 মিলিমিটার রড ব্যবহার করে এখানে রডের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে π/4 d স্কোয়ার। তাহলে এখানে 1.2 স্কোয়ার, এটা হচ্ছে কত আমাদের? 1.13 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে আমাদের স্পেসিং কত হবে? s ইজ ইকুয়াল টু 100 গুণন as ভাগ হচ্ছে a প্রাইম s। তাহলে 100 গুণন as এর মান কত? 1.13। a প্রাইম s এর মান হচ্ছে 5.83। তাহলে এখানে আসছে 19.38। তাহলে এটাকে আমরা কত ধরবো? এটা পূর্ণ সংখ্যা করতে হলে আমরা কি উপরে ধরবো না নিচে ধরবো? আপনারা বলেন দেখি। হ্যাঁ, এটাকে অবশ্যই আমরা কম ধরবো, কারণ স্পেসিং বাড়িয়ে ধরা যায় না, স্পেসিংটা আমাদের কমিয়ে ধরতে হয়। তাহলে এটা হচ্ছে 19 সেন্টিমিটার। তাহলে এটাকে 19 সেন্টিমিটার ধরে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যা করে নিতে হবে। তাহলে একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স কত হচ্ছে? 19 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখন হচ্ছে আমাদের স্টেপ 8। স্টেপ 8 কি চেয়েছে? স্টেপ 8 চাইছে হচ্ছে আমাদের ফুটিং এর নিজস্ব ওজন যাচাই। নিজস্ব ওজন যাচাই। এটা সূত্র হচ্ছে L ইন্টু বি ইন্টু টি ইন্টু ওমেগা প্রাইম। তাহলে এখানে L হচ্ছে যে দৈর্ঘ্যটা পাইছিলাম আমরা 1.47 সেটা, এবং বি হচ্ছে যে আমাদের 1 ধরে করছিলাম সেটা 1 মিটারের জন্য করছিলাম, মানে 100 সেন্টিমিটার, এবং টি হচ্ছে যে আমরা টোটাল থিকনেসটা পাইছি এটা হচ্ছে কত? 23.3 সেন্টিমিটার, এবং ওমেগা প্রাইম হচ্ছে কংক্রিটের একক ওজন। তাহলে এল এর মান হচ্ছে 1.47, বি এর মান হচ্ছে 1 মিটার, এবং টি হচ্ছে 23.3 সেন্টিমিটার। এটাকে আমাদের মিটার করে নিতে হবে, গুণন হচ্ছে 2400 যে একক ওজন।
এটা ক্যালকুলেট করলে কত হয়? এটা হয় 822.02 কেজি। এখন আমাদের বিবেচনা করে দেখতে হবে এই মানটা যে আমরা পাই বের হয়েছে এটা কি আমাদের নিরাপদ কি নিরাপদ না। এটাকে আমাদের বের করার নিয়ম হচ্ছে, আমরা যে প্রথমে একটা মান ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে প্রথম ধাপে যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ধরছিলাম, সেটা কত, নিজস্ব ওজন ধরছিলাম 10%-এ, সেই 10% ধরে আমাদের আসছিল 2000 কেজি পার মিটার। তাহলে এখানে আমাদের যে মানটা বের হয়েছে সেটা হচ্ছে 822.2। এখানে যেহেতু আমাদের ধরে নেওয়া মান 2000-এর চেয়ে কম আছে, তার মানে কি এটা আমাদের নিরাপদ। যদি এটা 2000-এর উপরে যাইতো তাহলে সেটা আমাদের কি হতো, এটা অনিরাপদ হতো। তাহলে এখানে যেহেতু এটা 2000 কেজি পার মিটারের চেয়ে কম, সুতরাং এটা আমাদের কি নিরাপদ। তাই নিরাপদ। এখন স্টেপ 9 হচ্ছে আমাদের ডিটেলস ড্রয়িং, অর্থাৎ পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন। স্টেপ 9 চিত্র অঙ্কন। এখানে আমাদের কত সেন্টিমিটারের দেওয়াল বলা হয়েছিল? দেওয়াল বলা হয়েছিল হচ্ছে 25 সেন্টিমিটারের। তাহলে এটা 25 সেন্টিমিটারের আমাদের ওয়াল, ইটের ওয়াল, এবং এই ফুটিং এ হচ্ছে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার, এবং এটা হচ্ছে মেইন বার। এখন মেইন বার কত ব্যবহার করছিলাম আমরা? মেইন বার ব্যবহার করছিলাম 16 মিলিমিটার। কত ডিস্টেন্স পর পর স্পেসিং কত ছিল আমাদের? হ্যাঁ, 16 মিলিমিটার ধরে আমাদের স্পেসিং আসছিল 11 সেন্টিমিটার। তাহলে এখানে 16 মিলিমিটার 11 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এবং যে ডিস্ট্রিবিউশন বার সেটা হচ্ছে কত আমাদের? এটা ধরছিলাম আমরা 12 মিলিমিটার 19 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এবং এই যে এখান থেকে এখান পর্যন্ত আমাদের যে কার্যকরী গভীরতাটা সেটা পাইছিলাম কত? 15 সেন্টিমিটার। এবং টোটালটা হচ্ছে আমাদের কত? টোটালটা 23.3 সেন্টিমিটার। এ হচ্ছে আমাদের ব্রিকল, এবং এটুকু হচ্ছে আমাদের কি আরসিসি ফুটিং। তো আজকের মতো এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।